কমফোর্ট জোন তোমাকে শান্ত করে না, ধীরে ধীরে দুর্বল করে। রাফি আগে এমন ছিল না। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে সে ছিল একেবারে অন্যরকম একজন মানুষ। নতুন কিছু শেখার জন্য তার ভেতরে এক ধরনের আগ্রহ কাজ করত। কোনো সুযোগ দেখলে সে ভাবতো না পারবো তো, বরং ভাবতো চেষ্টা করে দেখি। বন্ধুরা আড্ডা দিচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ শুধু সময় কাটাচ্ছে, আর রাফি তখন কোনো নতুন কাজ শিখছে, কোনো পরিকল্পনা করছে, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। তার চোখে একটা ক্ষুধা ছিল, কথায় একটা আগুন ছিল। মানুষ তাকে দেখলেই বুঝতো এই ছেলেটা হয়তো একদিন কিছু একটা করবেই। কিন্তু কয়েক বছর পর একদিন পুরনো এক বন্ধুর সঙ্গে তার দেখা হলো। বন্ধুরই প্রথমে খুশি হলো, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর তার মনে হলো রাফি যেন আগের সেই রাফি নেই। সে এখন খারাপ নেই, তার চাকরি আছে, দায়িত্ব আছে, পরিবার আছে, জীবন মোটামুটি স্থির। বাইরে থেকে দেখলে সব ঠিকই মনে হয়, কিন্তু তার কথায় আগের সেই প্রাণ নেই, আগের সেই বড় স্বপ্ন নেই। সে এখন বেশি অভিযোগ করে, কম চেষ্টা করে। নতুন কিছু শুরু করার কথা উঠলেই বলে এখন আর এসব হয় না, সময় কোথায়, জীবন এখন অন্যরকম। মজার বিষয় হলো রাফি নিজেও বুঝতে পারে সে বদলে গেছে, কিন্তু কেন বদলেছে সেটার উত্তর তার কাছে ছিল না। সে ভাবতো হয়তো বড় হওয়া মানেই এমন হয়ে যাওয়া, হয়তো বয়স বাড়লে মানুষ এমনই শান্ত হয়ে যায়, হয়তো জীবনে স্থির হওয়া যাওয়াটাকেই পরিণত হওয়া বলে। কিন্তু সত্যিটা একটু অন্যরকম। অনেক সময় মানুষ বয়স বাড়ার কারণে নিস্তেজ হয় না, মানুষ নিস্তেজ হয় কারণ তার জীবন থেকে ধীরে ধীরে চ্যালেঞ্জ হারিয়ে যায়, কষ্ট হারিয়ে যায়, অনিশ্চয়তা হারিয়ে যায়। রাফির জীবনেও সেটাই হয়েছিল। সে খারাপ কিছু করছিল না, কিন্তু সে চ্যালেঞ্জিং কিছু করাও বন্ধ করে দিয়েছিল। আগে সে নতুন কিছু শেখার চেষ্টা করত, এখন সে শুধু জানা কাজগুলোই করে। আগে সে ঝুঁকি নিত, এখন শুধু নিরাপদ কাজগুলো বেছে নেয়। এখন সে এমন জীবন চায় যেখানে কোনো চাপ নেই, কোনো অস্বস্তি নেই, কোনো ভয় নেই। শুনতে ভালো লাগে, কিন্তু এখানেই বিপদ। কারণ মানুষ যখন সবসময় আরাম বেছে নিতে থাকে, তখন সে শুধু কষ্ট এড়ায় না, সে নিজের শক্তিকেও এড়িয়ে যায়। একদিন রাফি একটি আলোচনা সভায় গেল। সেখানে একজন বক্তা বললেন, মানুষ সবসময় ব্যথা এড়াতে চায়, কিন্তু ব্যথা এড়াতে এড়াতে একসময় সে সেই মানুষটাকেই হারিয়ে ফেলে যে ব্যথা সহ্য করতে পারত। লাইনটা রাফির মাথায় আটকে গেল। আলোচনা শেষে সে বক্তার কাছে গিয়ে বলল, আমার মনে হয় আমি একসময় অনেক বেশি এক্সাইটেড একজন মানুষ ছিলাম। এখন আমি অলস না, কিন্তু নিজেকে জীবন্ত মনে হয় না। সব কিছু চলছে, কিন্তু ভিতরে কিছু একটা নেই। বক্তা একটু হেসে বললেন, তুমি হয়তো ক্লান্ত না, তুমি হয়তো যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে নেই। রাফি চুপ করে গেল। বক্তা বললেন, অনেক মানুষ ভাবে তারা ক্লান্ত, আসলে তারা এমন জীবনযাপন করে যেখানে কাজ আছে কিন্তু উন্নতি নেই, দায়িত্ব আছে কিন্তু ভিতরের আগুন নেই, আরাম আছে কিন্তু জীবন্ত অনুভবটাই নেই। তারপর তিনি রাফিকে একটা সহজ কথা বুঝিয়ে বললেন, আরামের জীবন শুরুতে খুব সুন্দর লাগে, কারণ সেখানে চাপ কম, ভয় কম, ব্যর্থতার সম্ভাবনা কম। কিন্তু সমস্যা হলো এই আরাম ধীরে ধীরে তোমার ভেতরের সহ্য শক্তিকে কমিয়ে দেয়। প্রথমে তুমি সহজ কাজ বেছে নাও, তারপর কঠিন কাজ এড়াতে শুরু করো, তারপর কঠিন কিছু দেখলেই ভয় লাগে, এরপর একসময় নিজের উপর বিশ্বাস কমতে থাকে। তুমি ভাবতে শুরু করো আমার দ্বারা হবে না, কিন্তু সত্যিটা হলো তোমার দ্বারা হয়তো একসময় হতো। শুধু অনেকদিন চেষ্টা না করার কারণে তুমি নিজের সেই অংশটাকেই দুর্বল করে ফেলেছ। বক্তা তখন তাকে একটা গল্প শোনালেন। একজন কামার ছিল। সে প্রতিদিন আগুনের পাশে দাঁড়িয়ে লোহা পেটাতো। তার হাত শক্ত ছিল, কাঁধে জোর ছিল, আগুনের তাপ সহ্য করার ক্ষমতা ছিল। সে জানতো কিভাবে কাঁচা ধাতুকে অস্ত্রে পরিণত করতে হয়। একসময় সে ভাবলো এই কাজটা খুব কষ্টের, একটু আরামের দরকার। সে কাজ কমিয়ে দিল, আগুনের কাছে যাওয়া কমালো, হাতুড়ি ধরা কমালো। শুরুতে তার ভালো লাগলো, শরীর কম ক্লান্ত হয়, দিন সহজে কেটে যায়। কিন্তু ধীরে ধীরে তার হাত নরম হয়ে গেল, কাঁধ দুর্বল হয়ে গেল, আগুনের তাপ সহ্য করার ক্ষমতা কমে গেল। একদিন গ্রামের মানুষ তার কাছে এসে বলল, আমাদের আবার তোমার তৈরি শক্ত ধারালো অস্ত্র দরকার। সে আগুনের সামনে দাঁড়ালো, কিন্তু আগুনের তাপ আর সহ্য করতে পারল না। হাতুড়ি তুলল, কিন্তু হাত কাঁপতে লাগলো। তখন সে বুঝলো সে শুধু কাজটি ছেড়ে দেয়নি, সে সেই মানুষটাকেও হারিয়ে ফেলেছে যে কাজটা করতে পারত।
বক্তা রাফির দিকে তাকিয়ে বললেন, তোমার জীবনেও একই জিনিসটা হচ্ছে। তুমি শুধু কঠিন কাজ এড়িয়ে যাওনি, তুমি ধীরে ধীরে সেই মানুষটাকেও হারাচ্ছ যে কঠিন কাজ সামলাতে পারত। রাফির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে জিজ্ঞেস করলো, তাহলে আমি কি আবার আগের মতো হতে পারবো? বক্তা বললেন, আগের মতো না, চাইলে তার চেয়েও আরো ভালো কেউ হতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে আরামের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তোমাকে আরামকে নতুনভাবে ব্যবহার করতে শিখতে হবে। সেদিন রাফি কোনো বিশাল সিদ্ধান্ত নিল না। সে নিজের জীবন একদিনে বদলে ফেলল না, কারণ বেশিরভাগ বড় পরিবর্তন আসলে একদিনে হয় না। সে শুধু ছোট ছোট কঠিন কাজ শুরু করলো। সকালে ঘুম থেকে উঠে ফোন না ধরার চেষ্টা করলো। প্রতিদিন কিছু সময় মনোযোগ দিয়ে শেখার জন্য রাখলো। সপ্তাহে কয়েকদিন শরীরচর্চা শুরু করলো। যেসব কথা বলতে অস্বস্তি হতো সেগুলো এড়িয়ে না গিয়ে বলা শুরু করলো। যেসব কাজ দেখলেই ভয় লাগতো সেগুলোর দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলো। শুরুটা সহজ ছিল না। অনেকদিন তার মনে হয়েছে আগের জীবনটাই ভালো ছিল, যেখানে চাপ কম ছিল, দায়িত্ব কম ছিল, নিজের সঙ্গে লড়াই কম ছিল। কিন্তু কয়েক সপ্তাহ পরে সে একটা জিনিস খেয়াল করলো, তার মাথা আগের চেয়ে পরিষ্কার হচ্ছে, সিদ্ধান্ত নিতে কম ভয় লাগছে, নিজের উপর একটু একটু করে সম্মান ফিরে আসছে। সে এখনও অনেক দূরে, কিন্তু অন্তত একই জায়গায় আটকে নেই। 1 বছর পর তার জীবন সিনেমার মতো বদলে যায়নি, কিন্তু ভিতরের মানুষটা বদলাতে শুরু করেছিল। তার দক্ষতা বেড়েছে, আত্মবিশ্বাস বেড়েছে, আয় কিছুটা বেড়েছে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল সে আর নিজের জীবনের দর্শক হয়ে নেই, সে আবার নিজের জীবনের অংশগ্রহণকারী হয়েছে। তাই নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার জীবন কি আপনাকে সত্যি শান্ত করছে, নাকি ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে? আপনি যদি অনুভব করেন আপনার ভেতরের আগ্রহ কমে যাচ্ছে, স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে, তাহলে হয়তো আপনার আর বিশ্রাম দরকার নেই। হয়তো আপনার দরকার নতুন চ্যালেঞ্জ, হয়তো আপনার দরকার ছোট ছোট কঠিন সিদ্ধান্ত, হয়তো আপনার দরকার এমন একটা উদ্দেশ্য যার জন্য আপনি আবার নিজেকে গড়ে তুলতে চাইবেন। কারণ মানুষকে বড় করে তোলে না তার সহজ দিনগুলো, মানুষকে বড় করে তোলে সেই দিনগুলো যেদিন সে অস্বস্তির মধ্যেও থেমে যায়নি।